عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, 2024 খ্রিস্টীয় সন বিদায় নিতে আর মাত্র 4 দিন গত হলেই আমাদের মাঝে শুরু হবে খ্রিস্টীয় নববর্ষ 2025। এরই সাথে সাথে আমাদের জীবন থেকে বিদায় নেবে আরও একটি বছর এবং আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শেষ হবে। সামনে শুরু হবে আমাদের জীবনের পৃথিবীর ইতিহাসের উত্থান পতন, জয় পরাজয় এবং বিভিন্ন ঘটনা ঘটার গুরুত্বপূর্ণ একটি পরিচ্ছেদ। তো খ্রিস্টীয় বছর বিদায়ের উপলক্ষে এখন দেখেই অনেক ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় প্রতি বছরের ন্যায় একটা ক্যালেন্ডার পরিবর্তনের উৎসব শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি নববর্ষ প্রেমিকগণ খ্রিস্টীয় নববর্ষকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংকার, বিভিন্ন রেস্টুরেন্ট তারা তাদের হিসাব নিকাশকে ঘুচিয়ে নিচ্ছে। কিন্তু আজকের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আমাদের সম্মুখ থেকে গুরুত্বপূর্ণ আমাদের জীবনের একটা অংশ, একটা বছর বিদায় নিচ্ছে। আমরা অতিবাহিত করতেছি, নতুন একটা বছর শুরু করতেছি। এই মুহূর্তে আমাদের হিসাব নিকাশের অবস্থা কি? আমরা কি কখনো আমাদের জীবনের এই বছরের হিসাব নিয়েছি? বছরটা আমাদেরকে আল্লাহ তাআলা কি জন্য দিয়েছিলেন? এর উদ্দেশ্য কি? এই হিসাব কি আমি কখনো করেছি? এবং এই বছরটা আমি কিভাবে অতিবাহিত করলাম? এর মাধ্যমে আমার কি ফায়দা হলো, কি লাভ হলো, আমি কি কামাইতে পারলাম, জান্নাত না জাহান্নামে, হিসাব কি আমি কখনো নিয়েছি? নিজের কাছে প্রশ্ন করলে অধিকাংশ মানুষের ক্ষেত্রে আমাদের উত্তর আসবে যে না, আমি কখনো নেইনি। অথচ আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জন্য হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমি দেখব তোমাদের মাঝে কে কত সুন্দর আমল করতে পারো। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যে একটি বছরের হায়াতে জিন্দেগি দিয়েছিলেন, এটার মধ্যে আমি কতটুকু নেক আমল করতে পারলাম, এর হিসাব কি আমি কখনো নিয়েছি? যদি আমি নিয়ে থাকি তাহলে আমি হলাম সবচেয়ে ভাগ্যবান চালাক ব্যক্তি, যে সম্পর্কে তিরমিজি শরীফের 2449 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচেয়ে চালাক বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজের জীবনের হিসাব নিকাশ করে এবং আখিরাতের জন্য নেক আমল করে। এজন্য ভাই, আমি যদি আমার জীবনের এই হিসাব না করি, আমি যদি আমার জীবনের ভালো মন্দের হিসাব না করি, নেক আমল বদ আমলের হিসাব জীবদ্দশায় না করি, আমার নেক আমল হলে শুকরিয়া আদায় না করি, বদ আমল হলে তার থেকে তওবা করার মতো হিসাব না করি, তাহলে এই সময় নষ্ট করার জন্য আমার কি আল্লাহ রব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় হিসাবের জন্য দাঁড়াতে হবে না? অবশ্যই দাঁড়াতে হবে। এজন্য প্রিয় মুসলিম ভাই সকল, কোনো মুসলমান
ইহুদি খ্রিস্টান বা বিধর্মীদের অনুসরণ করে নববর্ষ পালন করতে পারে না। কারণ মুসলমান তো এক বছর বিদায় অপর বছর আগমনের সময় নিজের জীবনের হিসাব নিয়ে চিন্তিত থাকবে। তার জীবনে একটা বছর যদি গুনাহে বেশি অতিবাহিত হয়, গুনাহ হয়ে থাকে, সেজন্য সংকুচিত হয়ে থাকবে, নিজের চিন্তা মগ্ন হয়ে অন্তর থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করতে থাকবে এবং সামনে আগত বছরে যাতে নেক আমল করতে পারে এবং গুনাহ ছাড়তে পারে এই প্রতিজ্ঞা করবে। কিন্তু আজকে আমাদের দুঃখের সাথে বলতে হয়, আমাদের মুসলিম সমাজ, আমাদের মুসলমান ভাই সকল, তারা আজকে এই খ্রিস্টীয় নববর্ষ আসলে নিজের আমলের হিসাব না করে, নিজের বিগত বছরের গুনাহ থেকে তওবা না করে, নিজের সামনের বছরে নেক আমল করার, গুনার কাজ ছাড়ার দৃঢ় প্রতিজ্ঞা তার তো কোনো খবর নেই। এই সমস্ত দিনই কাজ, নিজের জীবনের সফলতার কাজগুলো না করে বিধর্মীদের অনুসরণে নববর্ষ পালনের মতো নাজায়েজ ধর্মবিরোধী কাজে ব্যস্ত থাকি। এমনকি এই সময় এমন এমন গুনাহ হয়ে থাকে যা বিরল, যা কল্পনা করা যায় না যে একটা মুসলমান এই সমস্ত গুনাহে লিপ্ত থাকতে পারে। এজন্য বললাম, প্রিয় মুসলিম ভাই সকল, কোনো মুসলমান যে মুসলিম দাবি করবে সে কখনো খ্রিস্টীয় হোক, বাংলা হোক, আরবি হোক, কোনো নববর্ষ উদযাপন করা, এই উপলক্ষে আমোদ ফুর্তি করা, সাজানো, বোম ফাটানো এবং গান বাজনা, বেহায়াপনা এবং বেপরদায় চলাফেরা এগুলো করতে পারে না। এগুলো সম্পূর্ণ বিধর্মীদের কাজ, এটা কোনো মুসলমানের কাজ না, এটা ইসলামের ধর্মীয় শিক্ষা না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম আউলিয়াউ বা'য ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুসলমান সকল, হে ঈমানদার, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের অভিভাবক বন্ধু রূপে গ্রহণ করো না। বা'যুহুম আউলিয়াউ বা'য, বরং ইহুদি খ্রিস্টান তারা পরস্পরের বন্ধু, কখনো কোনো মুসলমানের বন্ধু হতে পারে না, বরং শত্রু। যদিও কখনো তোমাদের মাঝে বন্ধুত্ব সুলভ আচরণ করে, তোমাদের ক্ষতি করার জন্য করে। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তোমাদের মধ্যে কেউ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে, তাদের সাথে সম্পর্ক রাখে, তাদেরকে অভিভাবক বা বন্ধুরূপে গ্রহণ করে, তাহলে সে তাদের মতোই হয়ে যাবে, সে আর মুসলমান থাকবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। সুতরাং যারা ধর্মীয় কাজ বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, তাদেরটা দেখে দেখে এই নববর্ষের মতো বিভিন্ন দিবসগুলো উদযাপন করবে, তারা ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, তোমাদের মধ্যে যাদের চলাফেরা তাসবিহ অর্থাৎ যাদের চাল চলন কাজ কর্ম ইহুদি খ্রিস্টানদের মতো হবে, সে ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকেই হবে, অর্থাৎ তার কিয়ামতের হিসাব নিকাশ ইহুদি খ্রিস্টানদের সাথে হবে। এই জন্য প্রিয় ভাই, আমাদের চিন্তা করতে হবে, এই 2024 খ্রিস্টীয় সনে কত মানুষ ডেঙ্গু জ্বরে, কত মানুষ বিভিন্ন রোড অ্যাক্সিডেন্টে, কত মানুষ আগুনে পুড়ে, কত মানুষ রোগ শোক ছাড়াই আল্লাহর হুকুমে, কত মানুষ বিভিন্নভাবে আল্লাহ তাআলার দরবারে চলে গিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমাকে হায়াতে জিন্দিগি দিয়েছেন, 2024 একটা সন আমার জিন্দিগির অতিবাহিত করার তৌফিক দিচ্ছেন। আমার সামনে আরেকটা বছর আল্লাহ রব্বুল আলামিন নিয়ে আসতেছেন। এজন্য আমার খুব চিন্তা করা উচিত, একটা বিগত বছরের একটা ফিকির, একটা হিসাব আমার জীবনে করা উচিত যে আমার থেকে যে বছরটা অতিবাহিত হয়ে গেল, এই বছরে কি আমি
নেক আমল যতটুকু করলাম, আমার ধারা মনে হয় কি এর ধারা কি আমি আল্লাহর সন্তুষ্টি জান্নাত অর্জন করতে পারলাম কিনা। এবং পাশাপাশি আমার গুনাহের হিসাব করা উচিত যে আমার ধারা যে গুনাহ হয়েছে কি পরিমাণ, কোনো হারাম কোনো কবিরা গুনাহ হয়েছে কিনা। যদি হয়ে থাকে ওই সমস্ত গুনাহ থেকে একেবারে অনুশোচিত হয়ে, নিজের গুনার উপরে লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে খালেস দিলে কেঁদে কেঁদে তওবা করতে হবে যে আল্লাহ, আমার থেকে যে বছরটা অতিবাহিত হয়েছে, এই বছরে যত গুনাহ হয়েছে আপনি আমাকে মাফ করে দেন। সামনে যে আমার উপরে আপনি যেই সময়টা যেই বছরটা দিতেছেন, যতদিন বেঁচে থাকি আমি আর কোনো গুনাহ করব না, ইনশাআল্লাহ আমি নেক আমলে জীবনটা অতিবাহিত করব। একজন মুমিনের দায়িত্ব ছিল এটা করা উচিত, জীবনের হিসাব নিকাশ করা উচিত, গুনাহের জন্য তওবা করা উচিত, সামনের জীবনে নেক আমলের প্রতিজ্ঞা করা উচিত। এটাই একজন মুমিনের মূল নববর্ষ পালন বাৎসরিক হিসাব করা। এটাই আমাদের ধর্ম, আমাদের আল্লাহ, আমাদের রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু আজ আমরা সেগুলো ভুলে ইহুদি খ্রিস্টানদেরটা দেখে দেখে তাদের অনুসরণ করে এই দিনে নাজায়েজ কাজের মধ্যে আমরা লিপ্ত থাকি। গান বাজনা সাজসজ্জা বেপরদায় নারী পুরুষ একসাথে মিলে আমরা নববর্ষ উদযাপনে ব্যস্ত থাকি, যে কারণে বছরের শুরু আরেক বছরের শেষ উভয়টাই আমাদের গুনাহের মধ্যে অতিবাহিত হয়। এজন্য প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমি এই মেসেজটাই পৌঁছে দিতে চাচ্ছি যে আমরা কোনো মুসলমান ইহুদি খ্রিস্টানদের মতো, বিধর্মীদের মতো আমাদের ধর্মের বহির্ভূত এই নববর্ষ পালনে লিপ্ত হব না। বরং আমরা এই দিনগুলো, বছরের শেষ আর মাত্র 4 দিন বাকি আছে, এই 4টা দিন এবং আগামী বছরের পূর্ণটা আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নেক আমল করতে থাকব এবং আমাদের পিছনের গুনাহের জন্য তওবা করতে থাকব। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নববর্ষের মতো যত নাজায়েজ কাজ আছে এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুন এবং আমাদের বাকি হায়াতে জিন্দেগি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলকে রাজি খুশি করার উদ্দেশ্যে নেক আমলে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।